হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার শখের রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এগ কারি বা ডিম কষার একটি রেসিপি। এই রেসিপিটা রুটির সাথে খাবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। চলুন রেসিপিটা দেখে নিন। এখানে প্রথমে ডিম আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ডিমটাকে মেখে নিলাম। এবার ভালো করে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। তেল ভালো করে গরম করে তার মধ্যেই ডিমগুলো আমরা একে একে ছেড়ে দেবো। তেল কিন্তু একদম ভালো করে গরম করে নেবেন, যাতে ডিমগুলো দিলে নিচে না লেগে যায়। চলুন একে একে ডিমগুলো দিয়ে লালচে করে ডিমগুলোকে একটু ভেজে নিই। দেখুন লাল লাল করে ডিমগুলোকে আমরা ভেজে নিয়েছি, কিন্তু এখানে ডিমটা কিন্তু একদম কড়া করে ভাজবে না, তাহলে ডিমগুলো কিন্তু খেতে পরে শক্ত শক্ত হয়ে যাবে। এবার দেখুন এর মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা সামান্য জিরে ফোড়ন আর দুটো তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আমরা এখানে রসুন পেস্ট। রসুন বাটাটাকে দিয়ে ভালো করে রসুনটাকে একটু আমরা লালচে করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম আমরা এই পেস্টের মধ্যে আছে পেঁয়াজ আর লঙ্কা আমরা প্রথমে ভালো করে একটু পেস্ট করে নিয়েছিলাম। এবার এই পেস্টটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ চা চামচ বা 1 চামচ মতন আদা বাটা। সব দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন এই পেস্টটাকে আমরা কিন্তু একদম লালচে করে ভেজে নেব। যখন এরকম তেল ছেড়ে দেবে এই মশলাটার থেকে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। মশলাটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন বা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন, নইলে মশলার থেকে কিন্তু কাঁচা একটা গন্ধ বেরোবে। এবার চলুন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো। জিরের গুঁড়ো, এবার দিয়ে দেবো আমরা সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো। এখানে কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দেবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য চিনি, দিয়ে ভালো করে মশলাটা কষা পর্যন্ত আমরা রেখে দেবো। দেখুন মশলার থেকে যতক্ষণ না এরকম তেল ছেড়ে দিচ্ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ কিন্তু এখানে দেবেন। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা কিন্তু কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন। দেখুন মশলাটা কী সুন্দর কষানো হয়ে গেছে, তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে, একটুও জল নেই। আর দেখুন মশলাটা কী সুন্দর কালার এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম ডিম ভাজাগুলো আর সামান্য জল। এবার সব দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন সব কিছু দিয়ে আমরা একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য গ্যাস কমিয়ে এটা রেখে দিয়েছিলাম। দেখুন তার জন্য কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটা একদম কষিয়ে ডিমের সাথে মাখা মাখা হয়ে গেছে। এবার লাস্টে আমরা সামান্য গরম মশলা দিয়ে কিন্তু এটাকে সার্ভ করে নিচ্ছি। এবার দেখুন এটা আমরা সার্ভ করে নিচ্ছি একটি প্লেটে। কালারটা কিন্তু দারুণ এসছে, খুবই সুন্দর। এইভাবে একবার করে খাবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন টাটা, বাই বাই।